উনি যদি 5 বছর পর পর ইলেকশন দিত, মানুষ যদি ভোট দিতে পারত, তাইলে কি তাকে আমরা স্বৈরাচার বলতে পারতাম না। হয় সরকারি দলে থাকতো, নইলে বিরোধী দলে থাকতো, নইলে 3 নাম্বার দলে থাকতো। রূপগঞ্জের মানুষ এত আনন্দ করছে, রূপগঞ্জের সন্তান ইলেকশন করছে, ওনাদের ঘরের সন্তান নির্বাচন করছে, রূপগঞ্জের প্রতিটি মানুষ এখন নির্বাচন করছে। আপনাদের ঘরের সন্তান নির্বাচন করছে না? কে নির্বাচন করছে? তাই রূপগঞ্জে এখন আনন্দের বন্যা বইছে। রূপগঞ্জ অনেকদিন অবহেলিত ছিল। বিগত 17 বছর রূপগঞ্জ একজনের পাল্লায় পড়ে গেছিল, যে রক্ত চুষে রূপগঞ্জের ভাগ্য সবাইকে খেয়ে ফেলেছে।